নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি 2024 এই সপ্তাহটি কর্কট রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে সিংহ রাশি, কন্যা রাশি ও তুলা রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমা সিংহ রাশিতে গোচরে মঙ্গলবার রাত্রির 6টা 28 আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে। এই সময় আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। হঠাৎ প্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে। আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। কর্মক্ষেত্র, ব্যবসায়িক স্থলে অগ্রগতি এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে নিজেদের কথাবার্তার প্রতি এই সময় কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত। সাথে সাথে হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে এই সময় বিরত থাকা উচিত। মঙ্গলবার রাত্রির 6টা 28 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয় ভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে এবং শুক্রবার সকাল 6টা 47 আগে পর্যন্ত চন্দ্রমাকে কন্যা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে থাকবে। কেতুর সাথে যুতি হবে, যার কারণে গ্রহণ দোষ তৈরি হবে। এই সময় কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে, তবে হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে এই সময় বিরত থাকা উচিত। হঠাৎ ভ্রমণের কোনো প্ল্যানিং এই সময় করা উচিত নয়। কারোর ওপর নির্ভর করে কোনো কাজ এই সময় সম্পন্ন করা উচিত নয় এবং নিজেদের মানসিক স্থিতির প্রতি এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। শুক্রবার সকাল 6টা 47 পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থ ভাবে তুলা রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমাকে তুলা রাশিতে রবিবার বিকেল 4টের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। চন্দ্র এখানে বৃহস্পতির দ্বারা দিষ্ট হবে, গজকেশরী যোগ তৈরি হবে। মানসিক স্থিতির প্রতি এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। সাথে সাথে যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে এই সময় নিজেদেরকে দূরে রাখা উচিত। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্র, ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে, তবে কর্মক্ষেত্রে এই সময় ফোকাস ভিত্তি করে চলা উচিত। প্রপার্টি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। প্রপার্টি বাহন ক্রয়ের ক্ষেত্রেও লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। প্রেম, প্রণয়, দাম্পত্য জীবনের ক্ষেত্রে একে অপরের প্রতি এই সময় আস্থা বৃদ্ধি করে চলা উচিত। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে মানসিক স্থিরতার প্রয়োজন। বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য এই সময় যথাসম্ভব যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা যায়, তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।